কত থেকে কত র্যাঙ্ক, এক্সপেক্টেড একটা র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে? এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। ওই জন্য লাইভে আসা। তোমরা ঝটপট লাইভে চলে আসো এবং সেশনটাকে শেয়ার করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও, ঠিক আছে? বিভিন্ন প্রাইভেট কলেজ, টপ কলেজগুলো নেওয়া আছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, এই যে ব্রাঞ্চ ওয়াইজ সিএসসি বিভিন্ন কলেজের সিএসসি, ঠিক আছে? আইটি, ইসিই, ইলেকট্রিক্যাল, তারপরে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, এই সমস্ত কিন্তু ওয়ান বাই ওয়ান অ্যাকচুয়ালি যেরকম তোমরা কাউন্সিলিং প্রসিডিওরে কলেজগুলোকে সিলেক্ট করতে হবে, প্লাস যেইভাবে তোমাদেরকে কাউন্সিলিংয়ে কলেজগুলো দিতে হবে এবং যেভাবে আর কি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে, সেই সমস্তভাবেই একদম আমি অ্যাকুরেটভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছি। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে? এই স্ক্রিনশট অনুযায়ী কিন্তু তোমরা কাউন্সিলিংটাও করে নিতে পারবে, ঠিক আছে? তো চলো দেরি না করে ভিডিওটা আমি শুরু করছি। দেখতেই পাচ্ছ এই যে টিয়ার 2 কলেজ, প্রাইভেট কলেজ, ঠিক আছে? টিয়ার 2 প্রাইভেট কলেজ যেমন রয়েছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনোমেন, টেকনো ইন্ডিয়ার যে মেন সল্টলেক সেক্টরে যেটা রয়েছে সেটা সেক্টর 5-এ, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, একাডেমি অফ টেকনোলজি, নেরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো টিয়ার 2 কলেজের মধ্যে পড়ে যাচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে আহ, কি বলছো, 10K জেনারেল র্যাঙ্ক গভর্নমেন্ট কলেজে সিএসসি বা আইটি পেয়ে যাবো বা ইসি? হ্যাঁ ভাই, পসিবল আছে, ঠিক আছে? ওই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? শেষ পর্যন্ত দেখো, সবটা বুঝে যাবে, ঠিক আছে? এক্সপেক্টেড ক্লোজিং র্যাঙ্ক কত হতে পারে, এই যে প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, সমস্ত কিছু নিয়ে আর কি আজকে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওতে 10টা লাইক হয়ে গেলেই কিন্তু আমি সমস্ত কিছু শুরু করে দেবো, ঠিক আছে? আর যারা কালকে ছিলে লাইভে তাদেরকে বলছি, তোমাদেরকে এই যে দীপঙ্কর মাঝি, তোমাকে আগে জানিয়ে দিয়েছি ভাই, বারবার কমেন্ট না করলেও চলবে। তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে কালকে, যে তুমি 5,946 র্যাঙ্ক করেছো, হ্যাঁ জেনারেল ক্যাটাগরি, তুমি কেজিসিতে কোনো চান্স আছে কি না, আগে জানিয়েছি তোমাকে, ঠিক আছে? নতুন যদি কেউ থাকো তাহলে সেই বিষয়টা আলাদা হয়ে দাঁড়াবে। দাদা আমার 37K, দেখো এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলে এসো, তোমরা ঝটপট লাইভে চলে এসো। 10K মধ্যে গভর্নমেন্ট কলেজ ভার্সেস প্রাইভেট কলেজের যে ইয়েটা হবে, ঠিক আছে, অ্যানালাইজটা হবে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে শুরু করি যাদবপুর, যেটা আমাদের টপ কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঠিক আছে? এছাড়া ইন্টার মধ্যেও র্যাঙ্ক ভালোই আছে, বাট আমরা যাদবপুরটাকে নিয়ে একটু আলোচনা করি। যখন তোমরা কাউন্সিলিং করবে, সেইভাবেই এই যে যেইভাবে কলেজগুলো চুজ করা রয়েছে ঠিক সেমভাবে কলেজগুলো কিন্তু চুজ করবে, ঠিক আছে? প্রথমে যেমন যাদবপুর, আমি যদি কাউন্সিলিংও করি তাহলে আমি কিভাবে করব কাউন্সিলিংটা, যখন আমি সমস্ত ডাটা দিয়ে এন্ট্রি করবে এবং তারপরে যখন কলেজের সিলেকশন করতে হবে, ঠিক আছে, তখন আমি প্রথমে কি করব, যাদবপুর ইউনিভার্সিটি। এবার যাদবপুর ইউনিভার্সিটিতে আমি কোনটা আগে চাইছি, সিএসসি, মেকানিক্যাল, সিভিল, না আইটিআই, সরি আইটি, না ইসিই, যেটা আমি আগে চাইছি সেটা করব। যেমন ধরো আমার ইচ্ছে হচ্ছে আমি মেকানিক্যালে করব। এবার যদি আমি মেকানিক্যালে করি তাহলে প্রথমেই কিন্তু আমি যাদবপুর ইউনিভার্সিটি মেকানিক্যাল ব্রাঞ্চ এটাকে আগে চুজ করব, এইভাবে কিন্তু কাউন্সিলিংটা করব। এবার হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে যদি আমি মেকানিক্যাল করতে চাই তাহলে কত র্যাঙ্ক আমার হওয়া দরকার, সেই র্যাঙ্কটা হচ্ছে 800 থেকে নিয়ে 1200-র মধ্যে, ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটিতে মেকানিক্যালের জন্য, এই যাদবপুর ইউনিভার্সিটিতে মেকানিক্যালের জন্য 1200 থেকে নিয়ে, এই সরি 800 থেকে নিয়ে 1200-র মধ্যে কিন্তু করতে হবে, ঠিক আছে? যাদবপুরে যদি তুমি কেমিক্যাল করতে চাও তাহলে 1500 থেকে 2200-র মধ্যে হতে হবে। যাদবপুরে যদি তুমি সিভিল করতে চাও তাহলে 1800 থেকে 2600-র মধ্যে হতে হবে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যারা জিজ্ঞেস করছিল যে কল্যাণীতে পাবো কি পাবো না, একটা ভাই একটু আগেই মেসেজ করেছিল দীপঙ্কর, তো দেখো কল্যাণীতে কি হচ্ছে, সিএসসি তুমি চাইছিলে, সিএসসি 2000 থেকে নিয়ে 2200-র মধ্যে র্যাঙ্ক করতে হবে,
তোমার র্যাঙ্কটা কি 2000 থেকে 2200 মধ্যে রয়েছে? না, তোমার 5446 এরকম কিছু একটা র্যাঙ্ক। তো সেই র্যাঙ্কে তুমি সিএসসি পাবে না কিন্তু কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। ঠিক আছে, এরপর রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 3000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। জলপাইগুড়িতে 3000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে সিএসসির জন্য। ঠিক আছে, এবার ধরো কেউ বললে যে আমি মেকানিক্যাল সিভিল করতে চাই না, আমি প্রথমেই সিএসসি রাখবো, তাহলে তুমি যাদবপুর ইউনিভার্সিটির যে সিএসসি ব্রাঞ্চ রয়েছে সেটাকে আগে চুজ করবে। ঠিক আছে, এরপরে জলপাইগুড়ি সিএসসি, তারপরে কেজিইসির যে আইটি বা ইসি রয়েছে সেটা চুজ করতে পারো। ম্যাকআউটেরও সেম সিএসসিটা চুজ করতে পারো। এটা হচ্ছে তোমার সেমিক টেকনোলজি। ঠিক আছে, এটাকে চুজ করতে পারো। সিএসসি আইটি বোথ আর সেম কিন্তু। ঠিক আছে, তো এই প্রসিডিওরে তোমরা কিন্তু করে নিতে পারবে। হুম, এবার যারা বলছিল যে দাদা আমাদের অনেক হাই র্যাঙ্ক হয়ে গেছে, আমরা কি করে প্রাইভেট কলেজে, গভর্নমেন্ট কলেজ পাবো না, প্রাইভেট কলেজ পাবো। প্রাইভেট কলেজেও যারা একটু ভালো ডিমান্ডে, তোমার সাইবার সিকিউরিটি হোক বা আইটি হোক বা সিএসসি হোক, কিন্তু 20,000-এর কাছাকাছি র্যাঙ্ক হয়ে গেছে, তোমরা চাইছো যে আমরা প্রাইভেট কলেজেই পড়বো এবং সেটা যেন ভালো কলেজ হয়। তো টিয়ার 2 কলেজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে। ঠিক আছে, এটা টিয়ার 2 কলেজ, দেখতেই পাচ্ছ। একটু জুম আউট করে দিই আমি। এটা হচ্ছে টিয়ার 2 কলেজ। ঠিক আছে, টিয়ার 2 কলেজের মধ্যে প্রাইভেট কলেজ কিন্তু। ঠিক আছে, এবং দুটো গভর্নমেন্ট কলেজও আছে টিয়ার 2তে। টিয়ার 2তে যেই প্রাইভেট কলেজ রয়েছে সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইচআইটি। ঠিক আছে, তো তার যে এক্সপেক্টেড র্যাঙ্ক 10,000 থেকে নিয়ে 14,500-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিটা পেয়ে যাবে। এবং সেখানে ভালো ভালো সাবজেক্ট পাবে, কীরকম? যেমন সিএসসি, আইটি এবং সাইবার সিকিউরিটির মতো এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও তুমি যদি এখানে মেকানিক্যাল বা সিভিল বা কেমিক্যাল করতে চাও, এর থেকে আরো হায়ার র্যাঙ্কেও হয়ে যাবে, মানে তুমি 20,000, 25,000 র্যাঙ্কেও কিন্তু হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর আছে সল্টলেক। সল্টলেক সেক্টরে যে টেকনো ইন্ডিয়া মেন মেন ক্যাম্পাস রয়েছে ওদের, তো সেখানে তোমাকে 11,000 থেকে নিয়ে 15,000 একটা এক্সপেক্টেড। ঠিক আছে, আবারও বলছি এই যে র্যাঙ্কটা রয়েছে কিন্তু এটা এক্সপেক্টেড র্যাঙ্ক। ওকে, এই এক্সপেক্টেড র্যাঙ্কের উপর বেস করে বলছি আমি। আর তাছাড়া এখনো পর্যন্ত চয়েস ফিলিং তো শুরু হয়নি, যখন চয়েস ফিলিং শুরু হবে তখন কিন্তু কিরকম ট্রেন্ড রয়েছে তার উপরে অনেকটা কিছু ডিপেন্ড করবে। কলেজ দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, এক র্যাঙ্ক কীরকম হচ্ছে এবং সাবজেক্ট কে কীরকম চুজ করছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু কাউন্সিলিং অনেক কিছু নির্ভর করবে। ঠিক আছে, 10,000 র্যাঙ্ক, হ্যাঁ একটু কম পসিবল আছে। ঠিক আছে, মানে গভর্নমেন্ট কলেজে সিএসসি বা আইটি হবে, আমি দেখাচ্ছি তোমাকে, একটু ওয়েট করো, শেষ পর্যন্ত দেখো, তুমি বুঝতে পারবে যে কোথায় আমি পেতে পারি সিএসসি বা আইটি। এই যে দেখতেই পাচ্ছ টিয়ার 2 কলেজ, টিয়ার 2তে এই যে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আর রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই দুটো কলেজে কিন্তু তুমি টিয়ার 2 গুলো হয়ে যাবে। হ্যাঁ অবভিয়াসলি ভাই, তোমার টিয়ার 2টা হয়ে যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সিএসসি এবং ইসি 12,000-এর কাছাকাছি র্যাঙ্ক হলেও হয়ে যাবে, তো তুমি এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, কম্পিউটার সায়েন্সটা পেয়ে যাবে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। হুম, এটা টিয়ার 2 কলেজ। ঠিক আছে, টিয়ার 1 না হলেও টিয়ার 2টা হয়ে যাবে, অসুবিধা নেই তো। যেটা নেরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, এনআইটি। এটা এনআইটি আবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নয় কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে নেরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিএসসি আইটি আর ইলেকট্রনিক্স কমিউনিকেশন। এটা 15,000 থেকে নিয়ে 22,000-এর মধ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অনেক হাই র্যাঙ্কেও পেয়ে যাবে কিন্তু এই কলেজগুলো। এই যে প্রাইভেট কলেজগুলো কালকে অনেকে জিজ্ঞেস করছিলে, দাদা 37,000, দাদা 40,000 এরকম র্যাঙ্ক হয়েছে, আমরা কি প্রাইভেট কলেজ পাবো? দেখো এই র্যাঙ্কেও কিন্তু তোমরা প্রাইভেট কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, 22,000 র্যাঙ্কে তুমি সিএসসি আইটি এবং ইসির মতো সাবজেক্ট পাচ্ছ, তাহলে তুমি অবশ্যই 30,000, 32,000-এ গিয়ে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল আরও যে এদের সাবস্ট্রিমগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, যারা লাইভটা দেখছো একটু ভিডিওটাকে শেয়ার করে দিও, আর একটা করে লাইক অন্তত করে দিও। ঠিক আছে, লাইক এবং শেয়ারটা করে দিও, লাইক শেয়ার করে দিও তোমরা, লাইক শেয়ারটা করে দিও। আর কাউন্সিলিং এর প্রসেস আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমাদেরই কারোর
একজনের আইডি নিয়ে কিভাবে চয়েস ফিলিং করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কালকে একজন শুভদীপ মহাপাত্র বলে যে ছিল, সে বলছিল দাদা আমারটা করে দিও। আজকেও একজন দেখলাম আমি, আমাকে কমেন্ট করেছে, দাদা কনসাল্ট করতে হবে পুরুলিয়া কলেজের জন্য একটু। তো এদের কাছ থেকে আমি অবশ্যই তাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে চয়েস ফিল্ডটা দেখিয়ে দেবো। এবং তোমাদেরও যদি কারোর প্রয়োজন হয় যে কলেজটা কীভাবে চুজ করব, একটু হেল্প করে দিও, সেটা আমি কনসাল্ট করে দেবো তোমাদেরকে। ঠিক আছে, এবার টিয়ার 3 কিছু কলেজ রয়েছে। টিয়ার 3 কোন কলেজগুলো রয়েছে আমরা একটু দেখে নিই। টিয়ার 3 কলেজগুলো দেখে নিই একটু। ঠিক আছে, টিয়ার 3 কলেজের কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রয়েছে, এটা কম্পিউটার সায়েন্সটা 8,000 থেকে নিয়ে 10,000-এর মধ্যে হয়ে যাবে। তো তোমরা যে একটু আগে যে জিজ্ঞেস করছিলে যে দাদা আমি সিএসসি বা আইটি পাবো কি না, তুমি যদি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নাও পাও, তুমি কিন্তু এই যে টিয়ার 3 টিয়ার 2 কলেজগুলো রয়েছে এগুলোতে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমার বহরমপুরে যে টেক্সটাইল কলেজটা রয়েছে, বহরমপুর গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি। ঠিক আছে, বহরমপুর এর যে সিএসসি ব্রাঞ্চ রয়েছে, যারা সিএসসি চুজ করতে চাইছো তারা মানে প্রথমে যাদবপুর দিলে, যাদবপুরের যে স্ট্রিমগুলো চাইছো সেগুলো দিলে, তারপরে কল্যাণী দিলে, তারপরে জলপাইগুড়ি দিলে, তারপরে কোচবিহার দিলে, তারপরে পুরুলিয়া দিলে, এইভাবে পরপর পরপর দিতে থাকতে হবে তোমাকে কিন্তু। ঠিক আছে, একজন কমেন্ট করেই যাচ্ছে দাদা 31,728, আরে সিএসসি পাবো প্রাইভেটে। হ্যাঁ প্রাইভেটে হয়ে যাবে ভাই। এই এসিই তো আসানসোল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ মনে হয়, জানো না? তো আসাম এসি আচার্য প্রফুল্ল পিসি হয়তো ওটা। এটা তুমি কি এসি পাবো বলতে বুঝতে পারলাম না। টেকনো মেন রাউন্ড টেকেন টুতে, হ্যাঁ চান্স আছে ভাই। হ্যাঁ, সেকেন্ড রাউন্ডে এই 31,728-এ গিয়ে তুমি চান্স আছে প্রাইভেট কলেজে পড়ার। ঠিক আছে, একটু আগে প্রাইভেট কলেজ নিয়ে বলে দিলাম। 40,000-এ যারা রয়েছে তারা প্রাইভেট কলেজটা পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, প্রাইভেট কলেজগুলোকে তোমরা চুজ করতে পারো। তাহলে এরপরে হচ্ছে তোমার বহরমপুর দিলে, তারপরে আলিপুরদুয়ার দিলে। এবার আলিপুরদুয়ারের বিষয়টা হচ্ছে এটা নতুন কলেজ। ঠিক আছে, প্লেসমেন্ট যে খুব একটা হাই হবে সেটা আমি কিন্তু বলছি না। প্লেসমেন্ট হাই হওয়ার চান্স অনেক কম রয়েছে। ঠিক আছে, কারণ কলেজটা এই সদ্য 3 বছর হলো ওপেন হয়েছে। 2023 থেকে নিয়ে এটা 2026, প্রায় 3 বছরের কাছাকাছি। এখনো ফার্স্ট ব্যাচ হয়তো আউটই হয়নি, ফার্স্ট ব্যাচ এখনো কলেজ থেকে বের হয়নি। তো সেইখানে মানে ওই কলেজটাতে একটু চান্স তো কমই থাকবে প্লেসমেন্টের। কারণ পড়া তো করছো, বিটেক করছো, তার মানে তুমি একটা চাইও যে প্লেসমেন্ট হোক, তাই না? তো প্লেসমেন্টের জন্য একটা ভালো কলেজ চুজ করার প্রয়োজন আছে। তার থেকে তুমি যদি মালদাতে করো না, তাও অনেক বেটার হবে। মালদাতে এখানে আইটি আছে এবং সিএসসি, এটা কিন্তু 10,000-এর কাছাকাছি র্যাঙ্কেও তুমি পেয়ে যাবে। এরপরে আসছে দেখো, সিএসসির ডিমান্ডটা একটু বেশি, ওই জন্য র্যাঙ্ক একটু কম, মানে 8,000 10,000-এর কাছাকাছি র্যাঙ্ক করতে হবে। এবার যত তুমি অন্য সাবজেক্টগুলো চুজ করবে, যেমন এই কোচবিহারি তুমি যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করো, তাহলে সেটা 10,000 থেকে নিয়ে 11,000-এর মধ্যে র্যাঙ্ক করলেও হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আছে তোমার পুরুলিয়াতে যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ ইসিই, এটা 10,000 থেকে নিয়ে 13,000-এর র্যাঙ্কের কাছাকাছি করলেই হয়ে যাবে। এরপরে গভর্নমেন্ট কলেজ অফ বহরমপুর যেটা রয়েছে, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো 12,000 চলে গেছে, ক্লোজিং র্যাঙ্ক 12,000। কোচবিহারেও সেম 13,000, আর রামকৃষ্ণতে 13,000, 16,000। ঠিক আছে, এইভাবে আস্তে 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 কিন্তু হতে থাকবে। ওইটাই তুমি দেখো আলিপুরদুয়ারে, যেখানে তুমি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইসি পাচ্ছ 11,000-এ, সেটা কিন্তু আলিপুরদুয়ারে পাচ্ছ 14,000-এ। 2,000 র্যাঙ্কের কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে, 2,000 র্যাঙ্কের অনেক ডিফারেন্স হয়ে গেল। তো 14,000-এ গিয়ে যদি তুমি ইলেকট্রিক্যাল পাও, তাহলে এবার সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে গিয়ে এটা কিন্তু 20,000-এর কাছাকাছি চলে যাবে। তোমাদের যাদের 20,000-এর কাছাকাছি পাচ্ছ, হ্যাঁ ভাই আসানসোলটা, না না সরি দাদা, এসি আসানসোল, হ্যাঁ হয়ে যাবে ভাই ওটা, আসানসোলটা হয়ে যাবে। দাদা নিরুলা সিএসসি ডাটা সায়েন্স 40,000 র্যাঙ্কে। নেরুলাটা দেখালাম একটু আগে, কত হওয়া প্রয়োজন রয়েছে। ঠিক আছে, নেরুলা এই তো, এই যে দেখতে পাচ্ছ তো, নেরোলাতে 22,000-এর কাছাকাছি, মানে 30,000 হলেও হয়ে যাবে, কিন্তু 40,000-এর উপরে গেলে তোমাকে সেই থার্ড রাউন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। থার্ড রাউন্ড পর্যন্ত ওয়েট করতে হবে কিন্তু, থার্ড রাউন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। না ভাই 10,000-এ কিন্তু ওই
ওই সিএসসি বা আইটিতে পাওয়া যাবে না, ঠিক আছে? সিএসসি বা আইটিতে পাওয়া যাবে না। এটা হচ্ছে তোমার কাউন্সিলিংটা কি, কোন প্রসিডিওরে করবে, ঠিক আছে? দেখো, কাট অফ কীরকম হতে পারে সেটা তো আমি বললাম। দুটো জিনিসের উপরে ডিপেন্ড করবে, এক র্যাঙ্ক, এবং দুই ট্রেন্ড কীরকম চুজ করছে, স্টুডেন্ট কীরকম সাবজেক্ট চুজ করছে এবং কোন কলেজকে বেশি প্রেফার করছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু এবারে কাট অফটা যাবে, ঠিক আছে? এবার যেটা বলছিলাম, যাদবপুরে যদি তোমরা মেকানিক্যাল করতে চাও তাহলে তোমাকে কিন্তু 1200-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। ওই রকমই যাদবপুরে যদি কেমিক্যাল করতে চাও তাহলে কিন্তু 2200-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। যাদবপুরে সিভিল করতে গেলে 2600-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। এরপরে আছে কল্যাণী সিএসসি, কল্যাণীতে সিএসসি করতে গেলে 2200। মিশা যে রয়েছে, যে বলছে 10,000 র্যাঙ্ক, দেখো 10,000 র্যাঙ্কে ভাই কল্যাণী বা জলপাইগুড়ি পাবে না, ঠিক আছে? কল্যাণী বা জলপাইগুড়ি পাবে না কিন্তু, ঠিক আছে? ক্যান আই গেট সিইউ কেমিক্যাল টেকনোলজি? ইয়েস ইয়েস, 4,500 র্যাঙ্কে পেয়ে যাবে গো। 4,500 র্যাঙ্কে কলকাতা ইউনিভার্সিটিতে হয়ে যাবে। সুপ্রিয় বোস, হ্যাঁ কলকাতা ইউনিভার্সিটিতে হয়ে যাবে কিন্তু 4,500 র্যাঙ্কে। হ্যাঁ, তো এবার ওটাই যদি তুমি যেখানে সিএসসি পাচ্ছ 2200 র্যাঙ্কে, সেটা যদি তুমি কল্যাণীতে চলে যাও, কল্যাণীতে বা তুমি কেজিইসিতে চলে যাও বা পিজিইসিতে চলে যাও ইসি নিয়ে, তাহলে সেখানে 6,000 8,000 র্যাঙ্কেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এদের যে মানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখানে দেখো ইসিটা 4,800-তে ক্লোজ হচ্ছে। ম্যাকআউট, যেটা ওদের অন ক্যাম্পাস হরিণঘাটা, ঠিক আছে? হরিণঘাটাতে যেটা রয়েছে ওদের ওখানে তুমি সিএসসিটা পেতে পারো। মিশা যে বলছিলে 10,000 র্যাঙ্কে আমি সিএসসি বা আইটি, হবে না ভাই। একটু আগে যে মেসেজ করছিলে যে আমি 3,000, 6,400, 5,000, কত একটা দীপঙ্কর মুখার্জি, হ্যাঁ, তোমার সিএসসি বা আইটিটা হতে পারে, সেটা হচ্ছে ম্যাকআউটে হতে পারে, ঠিক আছে? সেমিক টেকনোলজি, লেদার টেকনোলজি কলকাতা, আর শ্রীরামপুরে যে টেকনোলজি লেদার টেকনোলজি রয়েছে সেখানে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওই কলেজগুলোতে তোমার জন্য হয়ে যাবে, ঠিক আছে? তো এই প্রিডিকশনটা আমার করা হয়েছে যে কোন কলেজ কত র্যাঙ্কের মধ্যে হতে পারে, ঠিক আছে? আর অ্যাডমিশনের টোটাল গাইড করা হবে তোমাদেরকে, অ্যাডমিশনের টোটাল গাইড করা হবে। তো তোমরা যারা চাইছো যে অ্যাডমিশন গাইড আমরা চাই, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শেয়ার করে একটা করে লাইক করে দাও। আমি যখন কাউন্সিলিং প্রসিডিওর শুরু হবে অবশ্যই তোমাদের সাথে আসবো। না ভাই, জেইউতে হবে না গো, সিইউ হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি হবে, কিন্তু জেইউ হবে না সুপ্রিয় বোস। জেইউ হবে না, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটিটা হবে কিন্তু জেইউটা হবে না। টিয়ার 1 কলেজ কোনটা, টিয়ার 2 কলেজ কোনটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আসছি যে কোন কলেজে কতটা হতে পারে যাদের 10,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে? প্রথমে টপ ব্র্যান্ডেড কলেজ হচ্ছে বললাম যাদবপুর ইউনিভার্সিটি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য জিজ্ঞেস করছো বারবার, দেখো কলকাতা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের জন্য 3,000-এর কাছাকাছি র্যাঙ্ক হতে হবে। এটা হয়তো সেকেন্ড রাউন্ডে গিয়ে 4,000 4,500-ও যেতে পারে, যেটা সুপ্রিয় বোসকে বলছিলাম আমি, ঠিক আছে? সুপ্রিয় বোসকে যেটা আমি বলছিলাম, দেখো ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিএসসির জন্য 3,000 4,000-এর কাছাকাছি র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? আইটিটা তুমি পেয়ে যাবে, আইটিটা 4,500 র্যাঙ্কে পেয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে কল্যাণীতেই ওই সিএসসি করতে গেলে 2,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। সিমিলারলি ওখানে আইটি করতে গেলে 4,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। এই ইসি করতে গেলে 4,800-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। এবার হচ্ছে তোমার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটাকে জেইসি বলা হয়। তো এখানে কম্পিউটার সায়েন্স 3,000-এর কাছাকাছি র্যাঙ্ক করতে হবে, আর ইসির জন্য 5,000 থেকে 6,800-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। এবার আসি ম্যাকআউটে যে হরিণঘাটের নিজস্ব ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসে 6,000-এর কাছাকাছি গেলে তুমি তবে সিএসসি পাবে, নাহলে পাবে না। আর হ্যাঁ, যেটা সেমিক টেকনোলজি আর লেদার টেকনোলজি রয়েছে শ্রীরামপুর, তো সেখানে কিন্তু সিএসসি বা আইটি 7,000-এর মধ্যে র্যাঙ্ক করলে ওই কলেজ দুটোতে কিন্তু তোমরা পেয়ে যাবে। 29,000 র্যাঙ্কে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পাবো কি? আচ্ছা, 29,000 র্যাঙ্কে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পাওয়ার চান্স
খুবই কম। আর যদি বা পাও সেটা হচ্ছে টিয়ার 3 কলেজ। ঠিক আছে, তোমার র্যাঙ্ক কত বললে? 29,000। 29,000-এ তুমি কোনটা পেতে পারো দেখছি, দাঁড়াও। কুচবিহারটা পেয়ে যাবে, হ্যাঁ ভাই, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটা পেয়ে যাবে। 29,000-এ কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটা পেয়ে যাবে। হ্যাঁ, ওই যে বললে যে 53,000 র্যাঙ্ক হয়েছে, 53,000 র্যাঙ্কে তুমি ইয়েটা পেয়ে যাবে, আসানসোলে যে কলেজটা আছে সেটা পেয়ে যাবে, নেরুলাটা পেয়ে যাবে। ঠিক আছে, আসানসোল, নেরুলা, আর MKVC যেটা আছে, এগুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 3,800-তে কি গভর্নমেন্ট কলেজ পাবো? হ্যাঁ, পেয়ে যাবে। 3,800-তে অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাবে, টিয়ার 2 কলেজগুলো পেয়ে যাবে। হ্যাঁ, যেটা আমি টিয়ার 3 কলেজটা নিয়ে আলোচনা করি, কারণ অনেকের র্যাঙ্ক 10,000-এর বাইরে বা 20,000-এর বা 30,000-এর কাছাকাছি। তো তাদেরকে বলি, তোমরা যারা 10,000 থেকে 24,000-এর মধ্যে র্যাঙ্ক করছো, ঠিক আছে, যদি তোমরা কম্পিউটার সায়েন্স এবং আইটি চাও, তোমাদেরকে মোটামুটি 12,000-এর কাছাকাছি র্যাঙ্ক করতে হবে। 12,000-এর কাছাকাছি র্যাঙ্ক থাকলে তবে তোমরা টিয়ার 3 কলেজগুলোতে গিয়ে এই ইয়েগুলো পেয়ে যাবে, সিএসসি বা আইটিটা পাবে। যেমন কোচবিহারের জন্য 10,000 র্যাঙ্ক করতে হবে, রামকৃষ্ণর জন্য 15,000 র্যাঙ্ক করতে হবে, আর শ্রীরামপুরের জন্য 9,800 র্যাঙ্ক করতে হবে, মালদার জন্য 11,000-এর কাছাকাছি র্যাঙ্ক করতে হবে, তবে গিয়ে তোমরা এই সিএসসি বা আইটিটা পাবে। এবার তোমরা যারা ইলেকট্রনিক্স এবং কোর ব্রাঞ্চ নিতে চাইছো, ঠিক আছে, তাদেরকে 10,000 থেকে নিয়ে 24,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। 10,000 থেকে নিয়ে 24,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক হবে, তারা ওই কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলোতে পেয়ে যাবে। ঠিক আছে, যেমন সিএসসিটা পেয়ে যাবে কত, 13,000 14,000-এর কিন্তু সিএসসি পেয়ে যাবে। বহরমপুর এবং কোচবিহার সিমিলারলি ওটা 13,000 14,000-এর কাছাকাছিতে পেয়ে যাবে। ঠিক আছে, এবং মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এবং সিভিলের যদি নিতে চাও তোমরা, তাহলে সেগুলো 15,000 16,000 17,000, কোনো কোনো কলেজে 18,000, কোনো কোনো কলেজে, যেমন এই যে কুচবিহার কলেজে আগের বারে সিভিল ইঞ্জিনিয়ারিং গেছে 24,000। ঠিক আছে, আগের বারে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ক্লোজ হয়েছে 24,000-এ। তো তোমরা যারা ভাবছো যে 24,000 25,000-এ আমরা সরকারি কলেজ পাবো কি পাবো না, তারা এই যে টিয়ার 3 কলেজগুলো দেখতে পাচ্ছ, এই টিয়ার 3 কলেজগুলোতে কিন্তু ওই ব্রাঞ্চগুলো পেয়ে যাবে। টিয়ার 3 কলেজে তোমরা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো পেয়ে যাবে। সিএসসি আইটির জন্য 12,000-এর কাছাকাছি র্যাঙ্ক করতেই হবে, সেটা যে কোনো কলেজই হোক না কেন, এক্সেপশন প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজ বাদ দিয়ে বাকি যে কোনো গভর্নমেন্ট কলেজে তুমি যদি সিএসসি বা আইটি চাও, তোমাকে মিনিমাম 12,000 13,000-এর কাছাকাছি র্যাঙ্ক করতে হবে, নাহলে কিন্তু হবে না। 12-13,000 র্যাঙ্ক করে সিএসসি বা আইটি হবে, যেগুলো টিয়ার 3 কলেজ। ঠিক আছে, আর যারা 24,000 25,000 বা 30,000-এর মধ্যে র্যাঙ্ক করেছো, তারা টিয়ার 3 কলেজ পাবে, এবং সেগুলো সিএসসি বা আইটি না পাবে না, কিন্তু সেগুলোতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং সিভিল এই ব্রাঞ্চগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবার হাই র্যাঙ্কের যেমন কলেজগুলো রয়েছে, সেখানে 10,000-এর সিএসসি পেয়ে যাবে। ঠিক আছে, আইটি যারা চাইছো তারা 10,000-এর মধ্যে শ্রীরামপুর পেয়ে যাবে, মালদাতে পেয়ে যাবে 11,000-এর কাছাকাছি। ঠিক আছে, কিন্তু টিয়ার 3 কলেজ হবে, আবারও বলছি টিয়ার 3 কলেজ হবে, কিন্তু টিয়ার 2 নয়, টিয়ার 3 কলেজ হবে। টিয়ার 3 কলেজে যারা 30,000-এর মধ্যে র্যাঙ্ক করেছো, তারা কিন্তু টিয়ার 3 কলেজগুলোতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল এইগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এমনটা নয় যে তোমরা পাবে না, অবশ্যই পাবে, কিন্তু সিএসসি বা আইটি বাদে। যারা 20,000 বা 24,000 বা 25,000 র্যাঙ্ক করেছো বা 30,000 র্যাঙ্ক করেছো, তারা সিএসসি এবং আইটি হয়তো পাবে না। ঠিক আছে, ইসিটাও পাবে না। তোমরা যেগুলো পাবে সেটা হচ্ছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এগুলো, বা লেদার টেকনোলজি বা সেমিক টেকনোলজি, এইগুলো পাবে, অন্যগুলো কিন্তু পাবে না। ঠিক আছে, টিয়ার 3 কলেজগুলো বলে দিলাম কোনটা কোনটা। টিয়ার 3 কলেজে কোন কোন ব্রাঞ্চগুলো পেতে পারো সেটাও জানিয়ে দিলাম তোমাদেরকে। এবার আসছি আমি, যে যে প্রাইভেট কলেজ রয়েছে, টিয়ার 1 প্রাইভেট কলেজ, প্রাইম প্রাইভেট কলেজ, সেই আইইএম সল্টলেক ক্যাম্পাস, কলকাতা। এখানে যারা চাইছো যে আমরা মানে প্রাইভেটে পড়বো, সিএসসি নেবো বা আইটি নেবো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নেবো, ঠিক আছে, তাদের জন্য এই লিস্টটা আমি করেছি। কি কি রয়েছে তার মধ্যে? আইইএম, যেখানে হিউজ একটা ক্যাম্পাস হয়ে থাকবে এদের। ঠিক আছে, ভালো ক্যাম্পাসিং হবে, স্যালারি অনেক ভালো হবে। ঠিক আছে, জব অপরচুনিটি অনেক বেশি থাকবে। হ্যাঁ, কিন্তু এটা প্রাইভেট কলেজ, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে।
এখানে করতে গেলে তোমাকে মোটামুটি 10,000 12,000-এর ভিতরে র্যাঙ্ক করতে হবে, তবে গিয়ে তুমি সিএসসি আইটি এই ধরনের ডিপার্টমেন্টগুলো পাবে, নাহলে কিন্তু এই ধরনের ডিপার্টমেন্টগুলো তোমরা পাবে না। ঠিক আছে, হেরিটেজ ইনস্টিটিউশন অফ টেকনোলজি, কালকে অনেকে জিজ্ঞেস করছিল দাদা হেরিটেজটা কি হবে, হেরিটেজে পাবো কি পাবো না। দেখো হেরিটেজে তোমরা যদি সিএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা ইনফরমেশন টেকনোলজি নিতে চাও, তাহলে তোমাকে কিন্তু 15,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কথা বলছি আমি, ঠিক আছে, যেটা এইচআইটি নামে পরিচিত। তো সেখানে সিএসসি, ইসি, সরি, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর ইনফরমেশন টেকনোলজি, এইগুলো যদি নিতে চাও তাহলে তোমাকে 15,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। আর বাকি যে ইয়েগুলো রয়েছে, যেমন ইসি বা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, এগুলোতে তোমরা কিন্তু মোটামুটি 32,000, 33,000 বা 40,000-এর র্যাঙ্কেও কিন্তু এই যে হেরিটেজ হোক বা আইইএম হোক বা টেকনো ইন্ডিয়া হোক, এই কলেজগুলো পেয়ে যাবে। কিন্তু এই কলেজগুলোর যে লোয়ার ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে, যেগুলো মানে চয়েস ফিলিং এ অনেক কম কম যাবে, ঠিক আছে, সেইগুলোতে কিন্তু তোমরা এই কলেজগুলো পাবে। ঠিক আছে, আর এই যে টেকনো ইন্ডিয়া রয়েছে, টেকনো ইন্ডিয়াতে সিএসসি নিতে গেলে ভাই 15,000-এর কাছে ভিতরে তোমাকে র্যাঙ্ক করতেই হবে, নাহলে কিন্তু পাবে না। ঠিক আছে, তো যারা ভিডিওটা দেখছো তারা একটু লাইক এবং শেয়ার করে দিও, লাইক শেয়ার করে দিও ভিডিওটাতে একটু। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইম প্রাইভেট কলেজ গেল। প্রাইম প্রাইভেট কলেজ, যারা কালকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে হেরিটেজ কলেজ পাবো কি পাবো না, ভাই হেরিটেজ কলেজে সিএসসি আইটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যান্ড এমএল পেতে গেলে তোমাকে, ঠিক আছে, মোটামুটি 15,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। ঠিক আছে, তবে গিয়ে তুমি হেরিটেজ কলেজ বা আইএম বা টেকনো ইন্ডিয়ার মতো কলেজে সিএসসি আইটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা রয়েছে সেটা পাবে, নাহলে কিন্তু পাবে না। এবার এখানেই যদি তুমি বলো যে আমি এই সাবজেক্টগুলো না না করে আমি কোর সাবজেক্ট নেবো, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল, তাহলে সেক্ষেত্রে তুমি মোটামুটি 53,000 20,000 এর মধ্যে যেই ইয়েটা আসবে, ঠিক আছে, ওভার, দেখো 30,000-এর মধ্যে তো তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, গভর্নমেন্ট কলেজে যে কোর ব্রাঞ্চগুলো রয়েছে টিয়ার 3 কলেজে, সেগুলো পেয়ে যাবে। তো তুমি কেন এই হেরিটেজ বা আইএমএ বা টেকনো ইন্ডিয়াতে যাবে? তো 30,000-এর পরে, অর্থাৎ 30 থেকে নিয়ে একদম 50, 60, 70 মধ্যে যে যারা র্যাঙ্ক করেছো, 30,000 থেকে নিয়ে 50,000-এর মধ্যে যারা র্যাঙ্ক করছো, তারা আইএম, হেরিটেজ এবং টেকনো ইন্ডিয়ার মতো নাম করা প্রাইম প্রাইভেট কলেজে তোমরা সিএস, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিলগুলো পেয়ে যাবে, এবং এদের যে সাব ব্রাঞ্চ রয়েছে সেগুলো পেয়ে যাবে। যেমন ইলেকট্রিক্যালের সাব ব্রাঞ্চ হচ্ছে আরেকটা আছে টিপেলি, ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, টিপেলি। তো এই যে সাব ব্রাঞ্চগুলো রয়েছে এগুলোতে তোমরা কিন্তু 50,000-এর কাছাকাছি র্যাঙ্কেও পেয়ে যাবে, যেটা প্রাইভেট কলেজ হবে। ঠিক আছে ভাই, এই তো হেরিটেজ পেয়ে যাবে, আইএমএম পেয়ে যাবে, টেকনো ইন্ডিয়া পেয়ে যাবে, নেরুলা পেয়ে যাবে, ঠিক আছে, তারপরে এমকেসিবি একটা আছে সেটা পেয়ে যাবে, সুভাষচন্দ্র বোস পেয়ে যাবে। তাহলে সেখানে তুমি এই 53,000 র্যাঙ্কে কিন্তু পেয়ে যাবে, কিন্তু সিএসসি বা এআইএমএলটা পাবে না। তাহলে আরো যে মানে এর থেকে প্রাইমের থেকে আরো যে টিয়ার 3 কলেজগুলো রয়েছে, প্রাইভেট টিয়ার 3 কলেজ, ঠিক আছে, সেখানে কিন্তু পাবে, তার আগে কিন্তু অন্য পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টিয়ার 1 গভর্নমেন্ট কলেজ, যেটা ওয়েস্ট বেঙ্গলে, যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি। জানিয়ে দিলাম কত থেকে কত করতে হবে, হরিণঘাটা জানিয়ে দিয়েছি, ঠিক আছে, লেদার টেকনোলজি আর সেমিক টেকনোলজি দুটোই জানিয়ে দিয়েছি, কল্যাণী জানিয়ে দিয়েছি, জলপাইগুড়ি জানিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে তোমাদের যদি আরো অন্য কলেজের সম্বন্ধে কিছু জানতে হয়, ঠিক আছে, কমেন্টে জানিও, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, এই কিছু জন কমেন্ট করেছো তাদেরকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি, যারা নতুন রয়েছে তাদের যদি কিছু জানতে ইচ্ছে হয় সেটা কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যারা নতুন রয়েছে তাদের যদি কিছু জানতে হয় তাহলে বলো, আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। যারা নতুন রয়েছে তারা বলো, আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা ছিল তোমার কলেজ ভার্সেস
র্যাঙ্কের যে অ্যানালাইজ সেটা, ঠিক আছে। রিতেশ 29 ক্ষেত্রে কোচবিহার গভর্নমেন্ট, হ্যাঁ কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পেয়ে যাবে ভাই, ঠিক আছে। যার 29,000 র্যাঙ্ক হয়েছে, কি সৌম্যদীপ মিত্র নাকি, সৌম্যদীপ, সৌম্যদীপ, সৌম্যদীপ যে রয়েছে সে কিন্তু 29,000 র্যাঙ্কে, সৌম্যদীপ কেন সরি, ওটা কি নাম, রিতেশ ধারা, সোনু, 29,000 তুমি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যাবে। 29,000 কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের মতো ব্রাঞ্চ পেয়ে যাবে ভাই। দেখো সিএসসি যে কোনো কলেজে, তুমি যে কোনো কলেজে একটা জেনারেলি সিএসসি হোক, আইটি হোক বা ইসিই হোক, এই এই যে তিনটে ব্রাঞ্চের নাম বললাম আমি, ঠিক আছে, এগুলো কিন্তু একটু হাইলি, মানে মোটামুটি তোমাকে 15,000-এর মধ্যে র্যাঙ্ক করলে তবে গিয়ে তোমার চান্স আছে সিএসসি, আইটি বা ইসির মতো সাবজেক্টে নিয়ে টিয়ার 3 কলেজে পড়ার। বাট বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, হ্যাঁ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর সিভিল, এদের যে আবার সাব ব্রাঞ্চগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু তোমরা মোটামুটি 30,000-এর কাছাকাছি র্যাঙ্ক করলে পেয়ে যাবে। যে 29,000 র্যাঙ্ক করেছো সেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। 12,000-এ হেরিটেজ, হ্যাঁ 12,000-এ হেরিটেজে তুমি ইয়ে পেয়ে যাবে, ঠিক আছে। উম, কি লিখেছো, সিএসসি, হ্যাঁ সিএসসি এআইএমএলটাও পেয়ে যাবে, ঠিক আছে। হেরিটেজটা কোথায় গেল আবার, এই যে, এই যে পেয়ে যাবে গো, এই যে সিএসসি, আইটি এবং এমএল। তো এখানে তুমি মোনালি মুখার্জি, যাই হোক, এটা তুমি পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। হেরিটেজটা পেয়ে যাবে, হেরিটেজে তুমি সিএসসি, যে আইটি এবং এমএল আছে, ঠিক আছে, তো সেখানে এআই এবং এমএল রয়েছে, সেই কলেজটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আমার জেনারেল র্যাঙ্ক 36,000, ঠিক আছে। কোনো গভর্নমেন্ট কলেজ হবে, হ্যাঁ হয়ে যাবে, 36,000-এ টিয়ার 3 গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে, কিন্তু সেটা রাউন্ড 3-তে গিয়ে হবে, ঠিক আছে। রাউন্ড 3-তে গিয়ে টিয়ার 3 কলেজ হবে, কারণ তোমার ওবিসি র্যাঙ্কে বেরিয়ে যাবে তুমি, ঠিক আছে। আচ্ছা 53-তে প্রাইভেট কলেজ তোমাকে বললাম তো আমি, 53-তে প্রাইভেট কলেজ তোমাকে জানালাম তো, 53-তে প্রাইভেট কলেজ কোথায় গেল, 53-তে প্রাইভেট কলেজ তুমি পেয়ে যাবে একাডেমি অফ টেকনোলজি, ঠিক আছে, নেরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সুভাষচন্দ্র বোস, সরি নেতাজি সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনো ইন্ডিয়া হলদিয়া, এগুলো হবে না। আসানসোল হয়ে যাবে, এমকেসিবি হয়ে যাবে, অনেক প্রাইভেট কলেজ আছে যেগুলো আমি তোমাকে নাম বলে দিলাম, এই প্রাইভেট কলেজে পেয়ে যাবে কিন্তু। এই প্রাইভেট কলেজগুলোতে পেয়ে যাবে। আর যারা 24,000, 25,000 বলছিল, এই দেখেছো, মানে আগের যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ড অনুযায়ী যারা তোমার কেজিইসিতে বা পিজিইসিতে বা কোচবিহারে যারা ছিল 18,000, 20,000-এ কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে, দেখেছো, 24,000, ঠিক আছে, 18,000, 19,000, 15,000, 16,000, এইখানেও এই এই রকম র্যাঙ্কেও কিন্তু অনেকে তখন তোমরা ইয়ে পেয়েছো, গভর্নমেন্ট কলেজ পেয়েছে। তো এবারেও কিন্তু সেম ট্রেন্ডই কাজ করছে, ঠিক আছে। এবার যতক্ষণ না চয়েস ফিলিং শুরু হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি চাইছে কি স্টুডেন্ট, ঠিক আছে। এই যে এগুলো যাই বলছি এগুলো সমস্ত কিছু এক্সপেক্টেড তো, আর একটা প্রেডিকশন, তো প্রেডিকশনের বাইরেও অনেক কিছু হয়ে যায়, কারণ আউট অফ দ্য বক্স অনেক কিছুই হয়। আর হেরিটেজে প্লেসমেন্ট কেমন দাদা, দেখো যেহেতু প্রাইভেট কলেজ তো এদের সঙ্গে বিভিন্ন, এখন তুমি যদি সিএসসি সিএসসিতে এআই আর এমএল করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরা তো প্রাইভেট কোম্পানিতে জব দেবে তোমাকে, তো এদের সঙ্গে ভালো কিন্তু টাই আপ করা থাকে, ঠিক আছে। এবার তোমাকে নিজেকে নিজেকে কোডিং করতে হবে, নিজেকে এমএল করতে হবে, ঠিক আছে, এআই এমএল যেটা রয়েছে, ঠিক আছে, এগুলোতে তোমাকে নিজেকে নিজেকে হার্ড ওয়ার্ক করতে হবে, তো তবে গিয়ে তুমি একটা ভালো প্লেসমেন্ট অবশ্যই পাবে, ঠিক আছে। সেটা তুমি যে কোনো কলেজ সিএসসি বা আইটি হোক না কেন, ঠিক আছে। প্রাইভেট, দেখো আমি একটা কথা বলে দিচ্ছি, কিন্তু যারা টিয়ার 3-তে কলেজগুলোতে চুজ করবে, তারা কিন্তু ধরে নেবে যে আমি 50% জব পাবো, 50% পাবো না, মানে প্লেসমেন্ট 50% ধরে নেবে, ঠিক আছে। কারণ কলেজের যে ওয়েবসাইটগুলোতে ডাটা দেওয়া থাকে, ঠিক আছে, সেগুলোতে দেখা যাচ্ছে একটা নতুন স্টার্ট আপ করেছে,
সে তোমাকে হায়ার করে নিয়েছে, ঠিক আছে, সেটা কলেজ দেখিয়ে দিচ্ছে যে আমার 100% প্লেসমেন্ট, ঠিক আছে, কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে তুমি চেক করবে, দেখবে সেইখানে মাত্র যেখান থেকে 10 জনকে মানে দেখাচ্ছে যে 100% প্লেসমেন্ট, একটা কোম্পানি গেছে মানে একটা হিউজ পরিমাণ স্টুডেন্টকে নিয়ে নিয়েছে, এবার দেখা যাচ্ছে মাত্র 4 জন জয়েন করছে কি 5 জন জয়েন করেছে, ঠিক আছে, তো এরকম হবে কিন্তু জিনিসটা। তো যতক্ষণ না গ্রাউন্ডে যাচ্ছ ততক্ষণ তুমি বুঝতে পারবে না সিচুয়েশনটা কিরকম। এইটা আমি কিন্তু টিয়ার 3 কলেজের জন্য বললাম, আর যারা প্রাইভেটে পড়ছো তাদের সঙ্গে কোম্পানি টাই আপ করাই থাকে। হ্যাঁ, 19,000-এ তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে গো, 19,000-এ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। 23,000-এ টেকনো মেনে সিএসসি হয়ে যাবে, ইসিই হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। 23,770, 23,970, তাই তো? 23,970-এ টেকনো মেনে হ্যাঁ হয়ে যাবে। টেকনো মেনের তা কত দেখলাম আমি, দাঁড়াও, এই যে টেকনো মেন, কত, 23,000 না? হ্যাঁ, সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে গিয়ে হয়ে যাবে গো টেকনো মেনে। টেকনো মেনে সিএসসিটা হয়ে যাবে, ইসিটাও হয়ে যাবে। এই তোমার 23,000, যার র্যাঙ্ক বলেছে 23,900, মানে আমি 24,000-ই ধরছি, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। চান্দু, তোমাকে বললাম তো এর আগে যে কি হতে পারে, আগে জানিয়েছি তোমাকে, তুমি স্কিপ করে দিয়েছিলে তাহলে হয়তো। আচ্ছা, কোন ব্রাঞ্চ হতে পারে, তাই তো? ব্রাঞ্চ, কোর ব্রাঞ্চ ছাড়া কোনো পসিবল নয়। সিএসসি বা আইটি বা ইসি বাদ দিয়ে বাকি যেই ইয়েগুলো রয়েছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সেগুলো হয়ে যাবে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল হবে, বাকিগুলো আইটি বা সিএসসি বা অন্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে না, ঠিক আছে। অত র্যাঙ্কে এগুলো পাওয়া যায় না প্রথমত কলেজগুলোতে, ঠিক আছে। 5,800 জেনারেল র্যাঙ্ক রয়েছে, তাহলে আমি কি জেইউতে পাইতে পারি? হ্যাঁ, জেইউতে তুমি কোনটা পাবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে, একটু ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি জেইউ কোথায় গেল। হ্যাঁ, দেখো জেইউতে কি পেতে পারো তুমি। আচ্ছা, এখানটাতে নেই জেইউ। জেইউতে তুমি পেলে ইয়ে পেতে পারো, ঠিক আছে, ওই যে ফুড টেকনোলজি রয়েছে, পেন্টিং টেকনোলজি, ঠিক আছে, এইগুলো পাবে, বা এই যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সিএসসি, আইটি, এই ধরনের সাবজেক্টগুলো পাবে না কিন্তু, ঠিক আছে। দীপ্তার ঘোষ, কি দীপ্তার ঘোষ, তুমি ওই জেইউতে ওই র্যাঙ্কে পাওয়া যাবে না ভাই। 14,507 বি ফার্ম কলেজ হবে। হ্যাঁ, উত্তরবঙ্গে যে মেডিকেল কলেজটা আছে, ফার্মাসিস্ট, সেটা হয়ে যাবে গো। 14,507-এ উত্তরবঙ্গের যে মেডিকেল কলেজটা আছে ফার্মাসিস্ট, সেখানটাতে হয়ে যাবে। জেইউ হবে না, কিন্তু অন্যটাতে হয়ে যাবে। আরে 29,000-এ কি গভর্নমেন্ট কলেজ হবে তোমাকে জানিয়ে দিয়েছি তো, রিতেশ ধারা, মানে আইডি নাম দিয়ে দিয়েছি, কিন্তু কার জন্য বলছি কিছু খুঁজে পাচ্ছে না, তাই তো? তোমার আইডি নামটা চেক করো, কি বলছি। উম, পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 12,000-এর সিএসসি পাওয়া যাবে দাদা, আর কলেজটা ভালো হবে। দেখো, যেহেতু 12,000 র্যাঙ্ক রয়েছে না, তো পেয়ে যাবে, কিন্তু বিষয় হচ্ছে নিজেকে হার্ডওয়ার্ক না করলে তুমি কিন্তু যেখান থেকেই পড়ো না কেন পাবে না বোন। তুমি যদি নিজে হার্ডওয়ার্ক না করো তো তুমি যেখান থেকেই করো না কেন পাবে না। মাইনাল মুখার্জি, ঠিক আছে, 12,100 র্যাঙ্ক, কিন্তু অবশ্যই পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে র্যাঙ্কটা কোনটাও পাবে সেটাও বলে দিচ্ছি তোমাকে। পুরুলিয়াতে
হ্যাঁ পেয়ে যাবে 12,000, 10,000-এ আগের বারে ক্লোজিং হয়েছে, তো থার্ড রাউন্ডে গিয়ে পেয়ে যাবে, আবার প্রথম রাউন্ডেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো সেটা ট্রেন্ডের ওপরে ডিপেন্ড করবে কিরকম ট্রেন্ড চলছে পুরুলিয়া পাওয়ার জন্য। ঠিক আছে, এবার বিষয় হলো তুমি যদি নিজে কোডিং না করো, তুমি সিএসসি নাও বা আইটি নাও, তুমি যদি কোডিং না করো তাহলে তুমি কিন্তু প্রাইভেট কোম্পানিতে জব পাবে না। আর কলেজে যেটা শেখানো হয় প্রাইভেট কোম্পানি তোমাকে কোনোদিনই সেটা জিজ্ঞেসই করবে না যে কি শিখেছো। কলেজের সাবজেক্টে যেগুলো পড়ানো হবে সেগুলো কোম্পানি, একটা কোম্পানি কোনোদিনই জিজ্ঞেস করবে না। কোম্পানি জিজ্ঞেস করবে তার নিজের কাজের রিলেটেড, তোমাকে বলবে তুমি কতটা একটা কোড কতটা রান করাতে পারছো সেটা দেখাও। একটা কোড দিয়ে দিবে, সেই কোডটা তোমাকে টাইপ করে করতে হবে, এবার সেটা যদি তোমার জানা থাকে তাহলে করতে পারবে, আর নাহলে কিন্তু করতে পারবে না। তো যে কোনো কলেজেই যাও না কেন, নিজে যদি কোডিং করো তবেই কাজ হবে, তাহলে সেটা পুরুলিয়া হোক বা কোচবিহার হোক বা শ্রীরামপুর হোক বা বহরমপুর হোক বা কলকাতা হোক, যে কোনো কলেজেই তুমি যদি নিজে কোডিং করে না করেছো তাহলে কিন্তু পাবে না। ঠিক আছে, নিজেকে কোডিং করে করতে হবে, তবে হবে, নাহলে হবে না। নিজে যদি কোডিং করে করো তাহলে হবে। আর এমনি পুরুলিয়া কলেজে 50% প্লেসমেন্ট পাবে। ঠিক আছে, শুধু পুরুলিয়া কেন, পুরুলিয়া, কোচবিহার, হ্যাঁ যেই গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে এগুলোতে কিন্তু ওই রকমই হবে। ঠিক আছে, তুমি কি বলছো ক্যালকাটা ইউনিভার্সিটি, তাই তো? ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ক্যালকাটা ক্যালকাটা, দেখ ক্যালকাটা ইউনিভার্সিটিতে শেষ কোথায় গেল, ভুলে গেল, সে কোথায় গেল, এই যে আফিফ, এই যে রে আফিফ এসছে, বাপের বাপের সাথে গল্প করছে মনে হচ্ছে। যে ইউতে ফুড বা প্রিন্টিং, হ্যাঁ হয়ে যাবে ভাই, ফুড পেন্টিংটাও হয়ে যাবে, ফুডটাও হয়ে যাবে। ঠিক আছে, 5,800-তে ফুড আর পেন্টিং দুটোই হয়ে যাবে। ঠিক আছে, তুমি চাইলে ওখান থেকে ফার্মাসিস্টও করে নিতে পারো, তুমি ফার্মাসিস্টটাও পেয়ে যাবে। বিফার্ম, বিফার্মটাও কিন্তু ওখান থেকে পেয়ে যাবে, ফুড টেকনোলজি আর পেন্টিং 5,800-তে পেয়ে যাবে। 5,800-তে যে ইউতে ফুড আর পেন্টিং দুটোই পেয়ে যাবে, তুমি চাইলে ওখান থেকে করে নিতে পারো, বেটার হবে। আমি আমি এটাই মনে করি যে অন্য কলেজে তোমার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সিভিল বা ইসি করার থেকে যদি আমি যাদবপুরে ফুড টেকনোলজি করি বা আর্কিটেকচার করি, তাতেও আমার লাভ আছে। 10,000-এ, হ্যাঁ ইলেকট্রিক্যালটা হয়ে যাবে 10,000-এ, কল্যাণী বা জলপাইগুড়িতে 10,000-এ ইলেকট্রিক্যালটা হয়ে যাবে। ঠিক আছে, 2,352 র্যাঙ্ক, 23,000, তো হ্যাঁ 23,000-এ তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে গো। 23,000-এ গভর্নমেন্ট কলেজ পাবে, এবং যেটা হবে তোমার টিয়ার 3 কলেজ। ঠিক আছে, এই যে টিয়ার 3 কলেজে 23,000 র্যাঙ্কে পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিলের মতো যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে পেয়ে যাবে। আরে বললাম তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে কত হতে পারে, 4,500-এ তুমি আইটি পেয়ে যাবে তো, 4,500-এ আইটি পেয়ে যাবে। দেখতেই তো পাচ্ছ, ক্যালকাটা ইউনিভার্সিটি কলকাতা, কম্পিউটার সায়েন্স 3,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, আর তোমার আইটির জন্য 4,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, তো সিএসসি না হলে আইটি করে নিও, সিএসসি না হলে আইটি করে নিও না। সুপ্রিয় বোসকে বললাম, সাদা জেবিতে ফুড বা পেন্টিং নিয়ে কোডিং করি, ক্যান আই হ্যাভ সাপোজ স্কিলস, আচ্ছা দাদা ফুড পেন্টিং এ কোডিং করি, ক্যান আই
স্কোপ, হ্যাঁ অবভিয়াসলি যাদবপুর থেকে তুমি যেটাই করবে না কেন, যাদবপুর থেকে যেটাই করবে সেখানেই স্কোপ আছে। যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে তুমি যেটাই করবে, ওখানে যদি ফুড টেকনোলজি করো তাতেও লাভ, তুমি যদি ওখানে ফার্মাসিস্ট করো তাতেও লাভ। কারণ যাদবপুর, ওর হ্যাশট্যাগ যাদবপুরই ঠিক আছে। ওবিসি র্যাঙ্ক 13,000, আমি কি গভর্নমেন্ট কলেজ পেতে পারি দাদা? 1317, হ্যাঁ হয়ে যাবে, গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। 1317 তোমার জেনারেল ওবিসি র্যাঙ্ক রয়েছে, তাহলে অবশ্যই পাবে, কেন পাবে না? ব্রাদার মাই র্যাঙ্ক ইজ 24,000, হোয়াট আই উইল গেট? 24,000-এ তো 24,000-এ তুমি টিয়ার 3 টিয়ার 2 কলেজ পেয়ে যাবে। 24,000-এ টিয়ার 3 কলেজ যেগুলো রয়েছে, তোমার মানে এগুলো টিয়ার 2 এর মধ্যেও পড়ে, কিন্তু সাবজেক্টগুলো টিয়ার 3। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, বহরমপুর টেক্সটাইল, ঠিক আছে, তারপরে শ্রীরামপুর, ঠিক আছে, লেদার টেকনোলজি রয়েছে। এখানে কিন্তু তোমরা এই কলেজগুলো পেয়ে যাবে। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিএসসি জলপাইগুড়ি, ইসিতে বেটার 10K-তে। না জলপাইগুড়ি ভাই, কল্যাণী মানে রামকৃষ্ণর থেকে অবশ্যই কল্যাণী বা জলপাইগুড়ি অনেক বেটার বলবো, ঠিক আছে। রামকৃষ্ণ মাহাতো সিএসসি ওর কল্যাণী বা জলপাইগুড়িতে ইসি বা ইলেকট্রিক্যাল অনেক বেটারই হবে। আরে ভাই ইসি করে তুমি তো কোডিং কম্পিটিশন, কোডিং কোডিং করে নিলে, ইসিতে গেলেও তোমাকে তোমাকে উপস করতেই হবে, ঠিক আছে, আমাকে নিজেকেও উপস করতে হয়েছে। তো তুমি ইসি নিয়ে পড়লে উপস করতেই হবে, প্লাস সি প্লাস বা C++ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে এমনিও জানতে হবে, সাবজেক্টই আছে। তো ইসি করেও তুমি কিন্তু ওই সিএসসি বা আইটির সাথে কম্পিটিশন করতে পারবে। আমার যে রুমমেট ইসি ব্রাঞ্চ থেকে আমরা বিটেক করেছি, তো সেই আমার যে রুমমেট ছিল সে এখন টিসিএস এ কাজ করছে। আমার যে ব্যাচমেট ছিল সোহম মুখার্জি, ঠিক আছে, সেও টিসিএস এর নিনজাতে কাজ করছে, একজন প্রাইমে কাজ করছে। তো এগুলো হয়ে যাবে, ইসি থেকেও তুমি টিসিএস এ যেতে পারবে ইজিলি। কারণ তোমাকে, হ্যাঁ তবে কিন্তু নিজেকে কোডিংটা করতে হবে, নিজে কোডিং করবে তাহলেই হয়ে যাবে, নিজে কোডিং করলে হয়ে যাবে। আর 16,042, সরি 1642 মেকানিক্যাল প্রোডাকশন পাওয়ার এবং সিভিল। হ্যাঁ ভাই 1642-এ হয়ে যাবে গো, তুমি সিএসসি চাইলে ইয়ে কোথায় গেল, যাদবপুর, যাদবপুরে কেমিক্যাল পেয়ে যাবে, মেকানিক্যাল পেয়ে যাবে, ইলেকট্রিক্যালও পেয়ে যাবে। 1400 যার র্যাঙ্ক বললে, 1400 না 1600 কিছু একটা র্যাঙ্ক বলছিল। 1642 সে কিন্তু যাদবপুরে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এগুলোই পেয়ে যাবে। তারপরে তো পাওয়ার ইলেকট্রনিক্স বা অন্য যে ইয়েগুলো রয়েছে, হ্যাঁ সেগুলো পেয়ে যাবে। কেমিক্যাল, পাওয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলো সবগুলোই পেয়ে যাবে যদি 1642 তোমার র্যাঙ্ক হয়ে থাকে। তবে এর মধ্যে যেটা তুমি বেটার মনে করো সেটাকে আগে মানে কাউন্সিলিং এর সময় টপে রাখবে, ঠিক আছে। তো যারা ভিডিওটা দেখছো একটু লাইক শেয়ার করে দিও, লাইক শেয়ার করে দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। ফ্রি অফ কনসাল্ট চলছে তোমাদের সাথে, ঠিক আছে, এটা বাইরে করলে তোমাকে একটা ফিস দিয়ে তবে কনসাল্ট করতে পারতে। ফ্রি অফ কনসাল্ট চলছে তোমাদের সাথে, তো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই কি বলছি, একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও। 8,050, 8,050, তাই তো, হ্যাঁ 8,050 গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে গো।
2050-এ তুমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিলটা পেয়ে যাবে। তাতে সেটা জেইই তো হতে পারে, মানে সরি, জেইইসিতে হতে পারে, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে হতে পারে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল পেয়ে যাবে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল আর সিভিলটা পেয়ে যাবে কিন্তু, জলপাইগুড়ি কলেজে ইলেকট্রিক্যাল এবং সিভিলটাও পেয়ে যাবে। কুচবিহার ইলেকট্রিক্যাল পেতে পারি, র্যাঙ্ক কত রিতেশ দাদা? পঁচিশ হাজার এত বেশি? এত গেটানি গভর্নমেন্ট কলেজ 25,000? হ্যাঁ পেয়ে যাবে। 25,000-এ কোন কলেজটা পাবে জানো? 25,000-এ তুমি, 25,000-এ এটা পেয়ে যাবে, কুচবিহার পাবে, পুরুলিয়া পাবে, ঠিক আছে, তারপরে বহরমপুর পাবে, লেদার টেকনোলজি পাবে। এখানে তুমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পেয়ে যাবে। যার 25,778 র্যাঙ্ক, 25,778 র্যাঙ্ক যার রয়েছে, সে কুচবিহার, পুরুলিয়া এবং মালদা, বহরমপুর, ঠিক আছে, এইখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল পেয়ে যাবে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল পেয়ে যাবে। 25,778 যার র্যাঙ্ক। কাউন্সিলিংটা ঠিক করে করো তোমরা, কাউন্সিলিংটা ঠিক করে করো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, 10K-তে জলপাইগুড়ি, কল্যাণীতে ইসি বা ইলেকট্রিক্যাল হয়ে যাবে। এই ইসিটা না হলেও ইলেকট্রিক্যালটা হয়ে যাওয়ার চান্স আছে জলপাইগুড়িতে, ঠিক আছে। কল্যাণীতে না হলেও ইলেকট্রিক্যালটা জলপাইগুড়িতে হয়ে যাওয়ার চান্স আছে। না ভাই, ইসি হবে না গো। 25,000, 23,700 কত র্যাঙ্ক ওর, ইসিটা হবে না। না 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 ভাই, ড্রপ দিও না, ঠিক আছে। ড্রপ দেওয়া মানে তোমার একটা মানে ইয়ার ওয়েস্ট হয়ে যাওয়া, ঠিক আছে। মানে সেম সেম কনসেন্ট্রেশন দিয়ে তুমি কিন্তু পড়তে পারবে না, সেম ভাবে, একই রকম ভাবে মন দিয়ে পড়তে পারবে না। তোর বোনের রেজাল্ট কি হয়েছে? ডায়লগ তো খুব দিছিলি, বল। 300? ওইটা বলছি না, কালকে তো ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বেরিয়েছে, তোর বোনের রেজাল্টের খবর কি? তা জিজ্ঞেস করি না কেন? 25,000? কথা হবে বলতো, মোটামুটি ওই 50-এর কাছাকাছি। ওটা 200-র মধ্যে 25 পেয়ে যাবে, 50-এ লয়। হ্যাঁ, 12.5%। 100-র মধ্যে 12.5 পাচ্ছে, বোঝ। খালি এইখানে এসে খালি ডায়লগ মারবে যে আমার বোন খুব পড়ে, আমার বোন খুব পড়ে, আমার বোন খুব পড়ে। না আমি কি করব? তুই কি করবি মানে? ঠিক আছে, চাচা তো বললো যে রাজ কলেজে পড়বে বলছে। কাউন্সিলিং তো এখনো ফার্স্ট রাউন্ড হয়নি মনে হয়, ফার্স্ট রাউন্ড হয়ে যেতেও পারে, আমি টোটালটা দেখিনি যদিও। ইকুয়েশন করতে করতে হাতে ব্যথা হয়ে যাবে, ইকুয়েশন করতে করতে হাতে ব্যথা হয়ে যাবে। তো এবার তার সাথে আরো একটা সাবজেক্ট নিতে হবে, এমনি এমনি হবে না। মানে বাংলা ইংরেজি তো থাকবেই কম্পালসারি, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি কেন থাকবে না? হ্যাঁ, আমি যখন, আমি নিজে যখন ফিজিক্স অনার্সে ভর্তি হয়েছি, ঠিক আছে, আমাকে নিজেকে ইংলিশ ক্লাস করতে যেতে হয়। হুম। না ভাই, ড্রপ, 12 ইজ দ্য ড্রপ অফ দ্য ডে। না ভাই দিস না, ভাই ড্রপ দিস না, ঠিক আছে। আচ্ছা, আমার বাড়ি বর্ধমান। হ্যাঁ, একটা কথা বলে দিই, বর্ধমান থেকে যদি কেউ থাকো, তাকে ফুল সাপোর্ট এবং কোঅপারেট করার দায়িত্ব আমার, ঠিক আছে।
হ্যাঁ, আর একটা পুরুলিয়া কলেজ যদি কেউ অ্যাডমিশন নাও, ঠিক আছে, তার যদি সেখানে কোনো রকম সমস্যা হয় কাউন্সিলিং এ গিয়ে, তো সেখানেও তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে, কারণ আমি ওখান থেকে পাস আউট হয়েছি। তো হয়তো আমার জুনিয়রও নাই, কিন্তু জুনিয়রের জুনিয়র তার জুনিয়র তো থাকবে। তাছাড়া যারা অ্যাডমিনিস্ট্রেটিভে থাকে তারা তো আর চেঞ্জ হয় না, হ্যাঁ টিচার চেঞ্জ হয়, টিচারদেরকে সুইপ করানো হয়, কিন্তু বাকিটা তো থেকেই যায় না। দাদা কোচবিহারে 5,000-এ সিএসসি হবে 8,000, চান্স আছে সেকেন্ড থার্ড রাউন্ডে গিয়ে হলেও হতে পারে, ঠিক আছে, থার্ড রাউন্ডে গিয়ে হলেও হতে পারে কুচবিহারে। হ্যাঁ, তো সেশনটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, সেশনটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা বর্ধমান থেকে দেখবে, যারা ভিডিওটা বর্ধমান থেকে দেখবে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কলেজ অফ পুরুলিয়া, ওটাই রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটাই হচ্ছে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা আগের নাম ছিল পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। বাট বর্তমানে যে কলেজটা যেখানে আছে, ওর যে জায়গা যে দিয়েছিল সেটা ওই রামকৃষ্ণ মাহাতোই দিয়েছিল, যার জন্য নামটা রিনেম করে দিয়ে করা রয়েছে, ঠিক আছে। দাদা কোচবিহারে, হ্যাঁ কোচবিহারে সিএসসি হতে পারে, এবং যেটা একদম গিয়ে থার্ড রাউন্ডে চান্স, ঠিক আছে, থার্ড রাউন্ডে গিয়ে হলেও হতে পারে, ফার্স্ট সেকেন্ডে হবে না, থার্ড রাউন্ডে গিয়ে হলেও হতে পারে। আচ্ছা, নতুন কেউ থাকলে কমেন্ট করো, কেমন কলেজ পুরুলিয়া। ভাই পুরুলিয়া কলেজ ভালো, ঠিক আছে, শুধুমাত্র ওখানে সমস্যা একটা, খাবারের একটু সমস্যা হয়, ঠিক আছে, খাবারের সমস্যা হয় ওখানে। খাবারের সমস্যা হয় বলতে আশেপাশে কোনো নামকরা হোটেল নেই, তোমাকে খেতে হলে সেই পুরুলিয়া টাউন আসতে হবে, ঠিক আছে, আশেপাশে নামকরা কোনো হোটেল নেই, খেতে হলে পুরুলিয়া টাউনে আসতে হবে। এবার হ্যাঁ, যোগাযোগটা খুব ভালো, কারণ ওখানে 3টে থেকে নিয়ে 5টার মধ্যে 3টে ট্রেন আছে, ঠিক আছে, না সরি 2:30টা থেকে নিয়ে 5টার মধ্যে 3টে ট্রেন আছে। আবার সেই রিটার্ন করার জন্য পুরুলিয়া থেকে আবার কলেজ রিটার্ন করার জন্য রাত্রি 8:30টার দিকে আবার একটা ট্রেন আছে। তো যাতায়াত নিয়ে সত্যি খুবই ভালো হবে ওখানে, যাতায়াতে অসুবিধা হবে না, কিন্তু হ্যাঁ তোমাকে খেতে গেলে টাইম নিয়ে পুরুলিয়া আসতে হবে। এবার একটাই ক্যান্টিন আছে কলেজের ভিতরে আর বাইরে একটা, দুটো ক্যান্টিন, ঠিক আছে, এই দুটো ক্যান্টিনে যা পাবে সেটা, আর এমনি বাইরে চায়ের দোকান বা আরো যে ফাস্ট ফুড থাকে সেগুলো। এবার ক্যান্টিন ওখানে দুটোই আছে, কারণ কলেজের খাবার তো আর রোজের ভালো লাগবে না। ঠিক আছে, সোনুচন্দ্র রাজ কি বলছে, 9,193, আচ্ছা জেনারেল র্যাঙ্ক। দেখো ভাই, জেইউ হবে না, সিইউ হবে, সিইউতে অন্য অন্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল হবে, জেইসিতে সিমিলারলি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল হবে, কেজিসিতে হ্যাঁ হেরিটেজটাতে হয়ে যাবে, ঠিক আছে, রামকৃষ্ণ গভর্নমেন্ট কলেজ, এটাও হয়ে যাবে, ঠিক আছে। তুমি এই 9,193 যার র্যাঙ্ক, 9,193 যার র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, 9,193 সোনুচন্দ্রা, তো সে সিইউ হবে না, জেইউ হবে না, জলপাইগুড়িতে এবং কল্যাণীতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালটা হতে পারে, ঠিক আছে, হেরিটেজের সিএসসি আর রামকৃষ্ণ মাতেও সিএসসিটা হয়ে যাবে, ঠিক আছে। জেনারেল র্যাঙ্ক 26,000, ঠিক আছে, এনি চান্স সিএসসি, ওয়েস্ট বেঙ্গল ডমেন্সিয়াল হো আর না হো সেটা বড় কথা নয় তো, ঠিক আছে, ওই 26,000-এর সিএসসি গভর্নমেন্ট কলেজ হবে না, প্রাইভেট কলেজ চুজ করতে পারো। অনন্যা 26,056, 26,056 গভর্নমেন্ট কলেজে সিএসসি হবে না, প্রাইভেট কলেজে চুজ করতে পারো। গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, গভর্নমেন্ট কলেজে ইলেকট্রিক্যাল সিভিল আর মেকানিক্যাল পেয়ে যাবে, কিন্তু সিএসসি বা আইটি পাবে না। 26,056 এই র্যাঙ্কে তুমি সিএসসি কম্পিউটার সায়েন্সটা প্রাইভেট কলেজ দিয়েই করতে হবে যদি করতে চাও, আর যদি বলো যে না আমি গভর্নমেন্ট কলেজেই পড়বো, তো সিএসসি বাদ দিয়ে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর সিভিল পেয়ে যাবে। ফেরদৌস মোল্লা 15,000 গভর্নমেন্ট কলেজ, ভাই গভর্নমেন্ট কলেজ হবে ভাই, 15,000-এ গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে, ফেরদৌস মোল্লা।
আচ্ছা, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কল্যাণীতে কত কাট অফ যাবে? কল্যাণী কল্যাণী কল্যাণী, আচ্ছা এখানে নেই। কল্যাণীতে I am from Purulia and I am from Ramkrishna Mahatma. Should I go CSC or EC? সোনু, র্যাঙ্ক কত বলেছো ভুলে গেছি, ঠিক আছে। এমডি সাফিক শেখ 16,200। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। এমডি সাফিক কি সাইফিক সাফিক কি তো 15,000-এ গভর্নমেন্ট কলেজ, যে গভর্নমেন্ট বেস্ট হবে নাকি প্রাইভেট? অবভিয়াসলি ভাই গভর্নমেন্ট বেস্ট হবে, অবভিয়াসলি গভর্নমেন্ট বেস্ট হবে। এবার প্রাইভেট কলেজে তুমি হয়তো গিয়ে সিএসসি বা আইটিটা পেতে পারো, কিন্তু এই 15,000 র্যাঙ্কে তুমি প্রাইভেটের সিএসসি, এই গভর্নমেন্টের সিএসসি বা আইটি পাবে না। বাট হ্যাঁ, গভর্নমেন্ট থেকে করলে বলবো লাইফটা এনজয় করতে পারবে, হোস্টেল পাবে। আর তাছাড়া এটা যে হিউজ পরিমাণ অ্যামাউন্ট, 5 লাখ 10 লাখ 15 লাখ খরচা হবে প্রাইভেটে, সেটা কিন্তু গভর্নমেন্টে হবে না। এটাই কিন্তু হিউজ ডিফারেন্স থেকে যাবে। তো ভিডিওটা যারা দেখছো একটু লাইক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, লাইক শেয়ারটা করে দিও বন্ধুদের মধ্যে, বন্ধুদের মধ্যে একটু লাইক শেয়ারটা করে দিও, বন্ধুদের মধ্যে একটু লাইক শেয়ারটা করে দিও। ফ্রি অফ কনসাল্ট চলছে তোমাদের সাথে। আর যারা চাইছো যে আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, তারা আমার ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো। লিঙ্কটা আমি আগেই দিয়ে দিতাম, কিন্তু বর্তমানে টেলিগ্রামটা ব্যান রয়েছে, কারণ আগামী পরশু দিন অর্থাৎ রবিবার দিন, যতদিন না নিটটা হচ্ছে, যতক্ষণ না রি এক্সামে নিটের, তো ততদিন তো নেটওয়ার্কটা ওপেন হবে না। ঠিক আছে, ওটা এখন টেম্পোরারি সাসপেন্ড করা রয়েছে টেলিগ্রামটা। তো আমার টেলিগ্রামটা ওপেন হয়ে গেলে ওখানে আমি তোমাদেরকে একটা করে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে, ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। তোমরা একটু ওয়েট করে যাও, সোমবার দিন তোমাদেরকে দিয়ে দেবো লিঙ্কটা, ঠিক আছে। তো তার আগে তোমরা আমার যে ভিডিওগুলো রয়েছে, ঠিক আছে, কালকে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে গিয়ে তোমরা একটু কমেন্ট করে দিও, তাহলে তোমরা আমার সাথে ডিরেক্টলি টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে, এবং টেলিগ্রামে কনসাল্ট করে দেবো তোমাদের সাথে, ঠিক আছে। আর যারা চাইছো যে তোমাদের কাউন্সিলিংটাও করে দিই, সো কাউন্সিলিংয়ের জন্য আমি তোমাদেরকে, তোমরা আমাকে সাবজেক্ট বলবে, ডিপার্টমেন্ট বলবে, কলেজ বলবে, আমি সেইভাবে সাজিয়ে দেবো। তবে এখন একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এখন অনেকজন লাইভে রয়েছো, তো তোমরা যারা ইয়ে রয়েছো, ক্যান্ডিডেট রয়েছো, তারা যারা ভাবছো যে আমি গভর্নমেন্ট জব করব, তাহলে কোর সাবজেক্ট চুজ করবে। আর যদি প্রাইভেট জব করবে ভাবো, তাহলে কিন্তু যে কোনো সাবজেক্ট চুজ করতে পারো, ঠিক আছে। তবে একটা কথা মাথায় রাখবে, এখন কিন্তু প্রাইভেটে জব পাওয়াটা অনেকটা বেশি হার্ড হয়ে গেছে, ঠিক আছে, আগের তুলনায়। এটা কিন্তু মাথায় রেখে কাজ করবে তোমরা, ঠিক আছে। প্রাইভেটে প্যাকেজটা, মানে জব পাবে কিন্তু প্যাকেজ অনেক কম হয়ে যাবে। লোয়ার প্যাকেজে যেমন কত, হয়তো দেখবে 2.5 লাখ টাকা ইয়ারলি দিচ্ছে তোমাকে, মানে মাসে দেখা যাবে খুব বেশি হলে 20,000 টাকা। মাসে 20,000 টাকা দিয়ে তুমি ব্যাঙ্গালোরে সার্ভিস করতে যাওয়ার থেকে না, কলকাতাতে অন্য কিছু একটা কাজ করলে অনেক বেশি লাভ হবে। তার থেকে যদি তুমি একটা চায়ের দোকান খোলো, তার থেকে বেশি লাভ হবে। কারণ ব্যাঙ্গালোরে গিয়ে 20,000 টাকা স্যালারিতে জব করছো, তোমার 10,000 টাকা তো রুম ভাড়াই নিয়ে নেবে, তারপরে সেখানে খাওয়া রয়েছে, থাকবে কি? কিছুই থাকবে না। তো যারা সাবজেক্টটা দেখে শুনে চুজ করবে কিন্তু, ঠিক আছে। কল্যাণী থেকে মানে কল্যাণী বাড়ি, ঠিক আছে।
তো ওখানে আমার একটা বন্ধু আছে। তো সে টিসিএস এর মতো একটা কোম্পানিতে গিয়ে মানে তাকে বাড়ি থেকে টাকা নিতে হচ্ছিল থাকা খাওয়ার জন্য, ভাবা যায়? কারণ কারণ টিসিএস ওকে দিচ্ছিল 25,000 টাকা। 25,000 টাকাতে ব্যাঙ্গালোরের মতো একটা এক্সপেন্সিভ এরিয়াতে থাকাটা অতটা ইজি নয় গো, ঠিক? তো আগেই বলে দিলাম, প্রাইভেট কোম্পানিতে কিন্তু জব পাওয়াটা এখন একটা ভালো কম্পিটিশনে দাঁড়িয়ে গেছে, মানে হাই কম্পিটিশন। কারণ সবাই ওই সিএসসি করে নিচ্ছে, সবাই আইটি করে নিচ্ছে প্রাইভেট কলেজ থেকে। তো ওই জন্য আর কি, এবার প্রাইভেট কলেজ থেকে করেছো আর আমি গভর্নমেন্ট কলেজ থেকে করেছি, ডিফারেন্সটা কলেজের নয়, ডিফারেন্সটা তোমার কতটা ক্যাপাবিলিটি রয়েছে, তুমি কতটা কোডিং কোডিং করতে পারছো, ঠিক আছে? তবে ওই আইএম বা হেরিটেজ বা টেকনো ইন্ডিয়া, ঠিক আছে, বা আইএম এর সল্টলেক সেক্টরে যেগুলো রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু ভাই প্রাইম কলেজ এগুলো, এগুলোতে তুমি একটা প্লেসমেন্ট পাবেই পাবে, ঠিক আছে? কিন্তু সেরকম টেকনোতে গেলে তো তোমার যেন 7 লাখ টাকা এমনিই খরচা হয়। টেকনোর মতো কলেজে সিএসসি করুক বা আইটি করে যাই করো না কেন, 7 লাখ টাকা এমনিই খরচা হয়ে যাবে। কিন্তু এটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বেয়ার করাটা অনেক চাপের, ঠিক আছে? যারা ভাবছো যে আমরা প্রাইভেট কোম্পানিতে জব করে নেবো, মানে একটা হিউজ প্যাকেজ পাবো, ভাই এরকম হয় না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এবার হবে না কেন, 100 জনের মধ্যে তোমার কলেজে সিট থাকবে 100টা, যদিও এখন 60টা আছে গভর্নমেন্ট কলেজগুলোতে, 60টা সিট থাকলো, সেখান থেকে তুমি খুব বেশি হলে 5টা ছেলে কি 2টো ছেলে হাই র্যাঙ্কে গিয়ে হাই প্যাকেজের স্যালারি পাবে। বাকিগুলো কিন্তু সেই ওই অ্যাভারেজ 2.4 লাখ এটাই পাবে, 2.4 লাখই পাবে কিন্তু। আর বাকি যারা ভাবছে যে আমরা গভর্নমেন্টের জন্য সার্ভিস করব, তারা সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল চুজ করতে পারো, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল চুজ করবে, গভর্নমেন্টের জন্য এটা বেটার হবে, ঠিক আছে? কারণ গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্ট বলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, দুটোতেই কিন্তু সিভিল ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের জন্যই ভ্যাকান্সি থাকে, অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য ভ্যাকান্সি থাকে না কিন্তু, ঠিক আছে? যার র্যাঙ্ক 20,483, জেনারেল র্যাঙ্ক, এপাই কোন কলেজ পেতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, যার 20,483 র্যাঙ্ক রয়েছে, টিয়ার 3 কলেজে পেয়ে যাবে, ঠিক আছে? টিয়ার 3 কলেজ, টিয়ার 3 কলেজে রামকৃষ্ণ পেয়ে যাবে, কুচবিহারে পেয়ে যাবে, মালদাতে পেয়ে যাবে, আলিপুরদুয়ারে পেয়ে যাবে, ঠিক আছে? কেজিইসিতে পেয়ে যাবে, তারপরে জিকেসিআইটি মালদাতে পেয়ে যাবে, কোনখানে আর কি, লেদার টেকনোলজি শ্রীরামপুরে পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, তোমরা কাউন্সিলিংটা কিভাবে করবে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি। যেমন ধরো আমার র্যাঙ্ক হয়েছে 20,000, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার র্যাঙ্ক হয়েছে 20,000, কিন্তু আমি জানি না, আমি জানি যে যাদবপুর আমি পাবো না, আমার 20,000 র্যাঙ্ক হয়েছে, আমি জানি যাদবপুর পাবো না। তাও কিন্তু আমি যখন কাউন্সিলিং এর কলেজ চুজিং করব, তখন কিন্তু আমি প্রথমে জলপাইগুড়িতে দেবো, ঠিক আছে? যে তারপরে কল্যাণী দেবো, তারপরে শ্রীরামপুর দেবো, তারপরে আবার শ্রীরামপুর দেবো, এইভাবে দিতে থাকবো কিন্তু, ঠিক আছে? যেই কলেজের যেই সাবজেক্টটা বেস্ট এবং যেটা আমি করতে চাইছি সেটা আমি কিন্তু 1 নম্বরেই রাখবো, এইভাবে কিন্তু চয়েস ফিলিং করবো। যেমন এখানে রয়েছে, ঠিক আছে, এই যে যাদবপুর ইউনিভার্সিটিতে আমি মেকানিক্যালটাকে বেশি প্রেফার করছি, তো আমি মেকানিক্যালটাকে আগে রাখবো। সেকেন্ডে আমি আবার যাদবপুর ইউনিভার্সিটিতে কেমিক্যালটাকে দেবো। 3 নম্বরে আমি আবার যাদবপুরের সিভিলটাকে দেবো। এরপরে আমি দেখলাম যে আমি যাদবপুরে আর করব না এই তিনটে ছাড়া, তাহলে তখন আমি কল্যাণীকে চুজ করবো। কল্যাণীতে কি দেবো? কম্পিউটার সায়েন্স দেবো। তারপরে আমি দেখছি যে কল্যাণীতে কম্পিউটার সায়েন্স পেলে করবো, না হলে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি আবার কম্পিউটার সায়েন্স পাই তাহলে সেটা করব। তারপরে জলপাইগুড়িতে করব, তারপরে আবার কল্যাণীতে আইটি করব, এইভাবে চুজ করব কিন্তু, ঠিক আছে? যদি আমি সিএসসি করে যাই তাহলে সিএসসিটা আগে চুজ করব, সেটা পরপর কলেজগুলোতে করে নেবো। এমনটা নয় যে আমি সিএসসি করতে চাই কিন্তু প্রথমে আমি আইটিকে চুজ করে দিয়েছি, এরকম যেন না হয়, ঠিক আছে? এটা যেন তোমরা করার সময় মাথায় রাখবে, এটা করার সময় তোমরা কিন্তু মাথায় রেখে দেবে। যারা ভিডিওটা দেখছো একটু লাইক আর একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ঠিক আছে? তো এইভাবে চুজ করবো, যদি আমি সিএসসি করতে চাই
তাহলে আমি কল্যাণী সিএসসি আগে দেবো, তারপরে আমি জলপাইগুড়ি সিএসসি দেবো, তারপরে ক্যালকাটার দেবো, তারপরে কুচবিহার দেবো, তারপরে মালদা দেবো, তারপরে ধরো পুরুলিয়া দেবো। তো এইভাবে দেবো কিন্তু। যেই দেখবো যে হ্যাঁ আমার গভর্নমেন্ট কলেজে সিএসসি শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আইটি শুরু করব। এটা যেন তোমাকে মাথায় রাখতে হবে। মানে আগে টিয়ার ওয়ান কলেজে আমার মন পছন্দের সাবজেক্ট হলো, তারপরে তারপরে আবারও টিয়ার 1-এই আমার সেকেন্ড মন পছন্দ সাবজেক্ট। এইভাবে দেবো কিন্তু, মনে থাকে যেন চয়েস ফিলিং করার সময় এই জিনিসটা মাথায় রেখে কিন্তু চয়েস ফিলিং করবে। যখন চয়েস ফিলিং করবে, টিয়ার 1 কলেজ জলপাইগুড়ি, জলপাইগুড়িতে সিএসসি। এবার জলপাইগুড়িতে সিএসসি যদি না পাই, তবে যদি আমি চাই যে আমি পুরুলিয়া থেকে সিএসসি করবো, তবে কিন্তু পুরুলিয়া সিএসসি দেবো। না হলে কিন্তু আমি যদি চাই যে না আমি পুরুলিয়া থেকে সিএসসি করবো না, তাহলে কিন্তু আমি পুরুলিয়া কলেজে সিএসসি দেবো না। আমি কিন্তু কি দেবো, তখন আমি কেজিইসি অর্থাৎ কল্যাণীর আইটি দেবো। এইভাবে করবো। এই যে চ্যাটটা এখন তোমাদের স্ক্রিনে শো করছে, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইভাবেই কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা হবে। ঠিক আছে? চয়েস ফিলিং কিন্তু সেম এই প্রসিডিওরই করতে হবে তোমাদেরকে। ঠিক আছে? চয়েস ফিলিং কিন্তু এই প্রসিডিওরই করতে হবে। চাইলে তোমরা এই চ্যাটটা এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেই প্রসিডিওরে করারও সেই প্রসিডিওরে করতে হবে তোমাদেরকে। ঠিক আছে? আর ভিডিওটি যারা দেখছো একটু শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, আর একটা লাইক করে দিও, লাইক করে দিও একটু। তো এই যে চ্যাটটা দেখছো, এটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নাও। এইভাবেই কিন্তু তোমাদেরকে কাউন্সিলিংটা করতে হবে, কাউন্সিলিং প্রসিডিওরে এইভাবেই করতে হবে। ঠিক আছে? আমি যেইভাবে বললাম, যেইভাবে বলছি সেইভাবেই কিন্তু 9000 এত এসসি যাদবপুরে কোনো ব্রাঞ্চ পাবো না ভাই, যাদবপুরে কোনো ব্রাঞ্চ পাবে না। 996 নিয়ে যাদবপুরে কোনো ব্রাঞ্চ পাবে না, ওটা তোমার এসসি র্যাঙ্ক। ওটা যদি তোমার জেনারেল র্যাঙ্ক হতো 996 বা 976, ওটা তাহলে কিন্তু পেয়ে যেত। ঠিক আছে? 34K কোনো গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ 34K গভর্নমেন্ট কলেজ, টিয়ার 3 গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। যার 34,000 র্যাঙ্ক রয়েছে সে গভর্নমেন্ট কলেজ টিয়ার 3-তে পাবে, টিয়ার 3-তে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ঠিক আছে? টিয়ার 3-তে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে 34,000। এসটি, হ্যাঁ হয়ে যাবে। ভাই পুরুলিয়া থেকে বিলংস করলেই হবে না, পুরুলিয়া কলেজে পাওয়ার মতো ক্যাপাবিলিটিটা রাখতে হবে। ঠিক আছে? পুরুলিয়া কলেজে পাওয়ার মতো ক্যাপাবিলিটিটা রাখতে হবে, তবে গিয়ে পুরুলিয়া কলেজে পাবে। মানে আমি পুরুলিয়া থেকে রয়েছি বলেই যে আমি পুরুলিয়া কলেজটা পেয়ে যাবো, এরকম তো হবে না, না। তোমার র্যাঙ্ক চাই তার জন্য। 7100 আইটি, ম্যাকআউটে আইটি, হ্যাঁ হয়ে যাবে ভাই। 7985 যার রয়েছে ম্যাকআউটে আইটি হয়ে যাবে। বানানটা ভুল লিখেছো, ম্যাকআউটটাই ভুল লিখেছো। MAK হয়, নট সি। MAKUT হয়, MAC হয় না। সিটা বাদ যাবে, MAK হবে ওটা, সিটা কে হবে। এসছে, হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে যাবে, ক্যালকাটা ইউনিভার্সিটিটা হয়ে যাবে। 996, 996 ক্যালকাটা ইউনিভার্সিটিটা হয়ে যাবে। 31,700 জেনারেল র্যাঙ্ক, এত প্রাইভেটে বিটেকে সিএসসি। হ্যাঁ হয়ে যাবে ভাই, স্মল প্রাইভেট কলেজ। হ্যাঁ হয়ে যাবে ভাই, হয়ে যাবে গো, প্রাইভেট কলেজটা হয়ে যাবে। তোমরা যারা নতুন রয়েছে কমেন্ট করতে থাকো, আমি বলে দিচ্ছি তোমাকে এটা কি। ট্যাটাস কুইন বলে যে রয়েছে, ট্যাটাস কুইন 18,801, 18,801, হ্যাঁ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। 18,801-এ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, 18,801-এ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, অসুবিধা নেই। এই যে এই কলেজগুলো পেয়ে যাবে 18,801-এ, এই গভর্নমেন্ট কলেজগুলো পেয়ে যাবে। হ্যাঁ এই গভর্নমেন্ট কলেজগুলো 18,800-তে পেয়ে যাবে, 18,800-তে এগুলো পেয়ে যাবে। ম্যাকআউটে আইটি বা বেশি ভালো হবে। হ্যাঁ অবশ্যই ভালো হবে, কেন ভালো হবে না। ম্যাকআউট থেকে তুমি করবে আইটি, হ্যাঁ অবশ্যই ভালো হবে, ভালো হবে। ম্যাকআউট থেকে আইটি করলে ভালো হয়ে যাবে, চাপ নেই। ম্যাকআউট থেকে আইটি করলে ভালো হয়ে যাবে। 29 র্যাঙ্কে ইলেকট্রিক্যাল পাবো, হ্যাঁ 29,000 র্যাঙ্কে ইলেকট্রিক্যাল পেয়ে যাবে। সেটা কিন্তু টিয়ার 3 কলেজ, যেমন পুরুলিয়া, ঠিক আছে সরি পুরুলিয়া নয়, কুচবিহার, মালদা, গণিখান, ঠিক আছে, বহরমপুর, এখানে কিন্তু ইলেকট্রিক্যাল পেয়ে যাবে, এগুলো কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 18,000-এ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে ভাই, 18,000-এ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে।
দাদা ওএফজিতে 8,050 র্যাঙ্কে ডিফেন্স কোটার জন্য কি করে অ্যাপ্লাই করবো প্লিজ রিপ্লে। ভাই ডিফেন্স কোটা বলে কোনো কোটা নেই গো ওএফজিতে, এরকম ডিফেন্স কোটা বলে আমার অন্তত জানা নেই গো, ঠিক আছে, যে ডিফেন্স কোটা বলে কোনো ইয়ে আছে। অবভিয়াসলি ডিফেন্স, যারা ডিফেন্সে রয়েছে তাদেরকে ফুল রেসপেক্ট, তার মানে তারপরেও কিন্তু আমি এটা জানিয়ে দিচ্ছি যে ডিফেন্সে যে কোটা এরকম কোনো আমার জানা নেই, ঠিক আছে। যখন আমি পড়েছিলাম তখন এরকম কোনো কোটা ছিল না। কোটা ওই সিএস, তোমার এসসি এসটি, হ্যাঁ ইডাব্লিউএস আর ওবিসি আছে, ঠিক আছে। ফুল রেসপেক্ট ডিফেন্সে যারা রয়েছে, কিন্তু এমনটা নয় যে তাদের জন্য কোনো কোঠা রয়েছে এখানে, আমার অন্তত জানা নেই, ঠিক আছে। 31,000-এ, হ্যাঁ 31,000-এ গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, হেরিটেজ, হ্যাঁ হেরিটেজ হয়ে যাবে গো, 31,000-এ হেরিটেজ পেয়ে যাবে রেণুকা ভট্টাচার্যা, 31,000-এ হেরিটেজ হয়ে যাবে। 5,985, হ্যাঁ হয়ে যাবে গো। 5,985-তে তুমি কল্যাণী জলপাইগুড়ি পেয়ে যাবে, 5,985-তে কল্যাণী জলপাইগুড়ি পেয়ে যাবে। ক্যালকাটা বা কল্যাণী, ভাই ক্যালকাটা বানান ভুল লিখেছো, কল্যাণী বানান ভুল লিখেছো নাকি, নাকি এখানে দেখাচ্ছে এরকম। কলকাতার কল্যাণী বানানটাই ঠিক করে লিখতে পারছো না তুমি, 996 পেলে কি করে গো? হ্যাঁ, এসসিতে র্যাঙ্ক 996, তুমি তো ক্যালকাটা আর কল্যাণী বানানটাই ঠিক করে লিখতে পারছো না, ঠিক আছে। কল্যাণীটা নাই পারলে কলকাতাটা তো ঠিক করে লেখো, আর যদি ক্যালকাটা করো তাহলেও সেই ক্যালকাটাটা তো ঠিক করে লিখো। না লিখেছো ক্যালকাটা, না করেছো কলকাতা, শেষ করে দিয়েছো কলতলা। হ্যাঁ সোমাকে বললাম, সোমা 7,985 ম্যাকআউটে ছাড়া কি ভালো গভর্নমেন্ট কলেজ পেতে পারি? হ্যাঁ তুমি ইয়ে ট্রাই করো না, কল্যাণী ট্রাই করো, কল্যাণী না হলে জলপাইগুড়ি ট্রাই করো, জলপাইগুড়িতে হয়ে যাবে। 8,000 র্যাঙ্ক তো, সোমা পাল, অ্যাকাউন্ট নাম সোমা পাল, হ্যাঁ 7,985, তুমি ইয়ে পেয়ে যাবে, গভর্নমেন্ট ভালো একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ম্যাকআউট যদি নাও করো অন্য কলেজে পেয়ে যাবে, ম্যাকআউট যদি নাই করো তাহলে অন্য কলেজে কিন্তু পেয়ে যাবে। 1500 সিএসসি কোথায় পাবো, 1500 সিএসসি গভর্নমেন্ট কলেজ হবে না, ঠিক আছে। আর হলেও সেই আলিপুরদুয়ার হতে পারে, ঠিক আছে, আর গণিকান, আলিপুরদুয়ার আর গণিকান হতে পারে 15,440-এ, আলিপুরদুয়ার আর গণিকানে সিএসসি হতে পারে 15,400-তে, বাট অন্য কোনো টিয়ার 3 বা টিয়ার 2 বা টিয়ার 1 কলেজে হবে না সিএসসি, ঠিক আছে। অন্যগুলো হয়ে যেতে পারে কিন্তু সিএসসি হবে না। হ্যাঁ 31,000-এ গভর্নমেন্ট হয়ে যাবে, রেণুকা ভট্টাচার্য 31,000-এ গভর্নমেন্ট হয়ে যাবে, হ্যাঁ 31,000-এ গভর্নমেন্ট হয়ে যাবে, অসুবিধা নেই তো। যারা ভিডিওটা দেখছে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক করে দিও, শেয়ার আর লাইকটা করে দিও বন্ধুদের মধ্যে, ঠিক আছে। ভিডিওটাতে একটা লাইক করে দিও, অনেকক্ষণ ধরে ফ্রি অফ কনসাল্ট করে দিলাম তোমাদের, ঠিক আছে। আর একটা যেটা বললাম, যারা বর্ধমান থেকে রয়েছে কমেন্ট করে দিও ভিডিওর, আমার অন্য কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করে দেবে যে আমি বর্ধমান থেকে, হ্যাঁ তাহলে আমি তাকে ফুল সাপোর্ট করতে পারবো। আর একটা বিষয়, যারা পুরুলিয়া কলেজে অ্যাডমিশন নেবে এখনো পর্যন্ত হয়তো যারা কাউন্সিলিংয়ে পাবে পুরুলিয়া কলেজ, তারা আমার এই চ্যানেলটিতে এসে কমেন্ট করবে পুরুলিয়া কলেজে পেয়েছি, তো তাদের যদি কোনো কনসাল্টের প্রয়োজন হয় সেটা আমি করে দেবো, ঠিক আছে। তাছাড়া যদি কলেজে গিয়ে কোনো রকম র্যাগিং হোক বা আদার্স কোনো সমস্যার ফেস করো, সেখানে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো, ঠিক আছে। তো এটা তোমরা আমার ভিডিওর অন্য কোনো কমেন্টে গিয়ে কমেন্ট করে দিও, ঠিক আছে। এই ভিডিওটাতে লাইভটাতে করো না, ঠিক আছে, লাইভটাতে তো আর পরে আমার কাছে স্টে থাকবে না, এটা রিমুভ হয়ে যাবে। চলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের ভবিষ্যতের জন্য উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি, ভবিষ্যতে তোমরা আরো ভালো জায়গায় এগিয়ে যাও, ঠিক আছে। যারা কমেন্ট করেছো আশা করছি প্রত্যেককে আমি যথেষ্টভাবে কনসাল্ট করে দিয়েছি, ঠিক আছে। এরপরে বিষয়টা হচ্ছে কাউন্সেলিং কিভাবে করব, সেটা নিয়ে আমি আবার পরে একটা ভিডিও দিচ্ছি, কাউন্সেলিং কিভাবে করব শুধুমাত্র কাউন্সেলিং এর ওপর, তখন কিন্তু এই র্যাঙ্ক ভিডিও এগুলো কিন্তু আর আমরা দেখবো না,
তখন আমরা শুধুমাত্র কাউন্সিলিংটা দেখবো। ঠিক আছে, তো ভিডিওটা একটু লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইভটা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।